চোখের মধ্যে পানি। নবী একজন কে সেনাপতি বানাইলে পারতেন, দুইজন সেনাপতির নাম ঘোষণা হয়ে গেল। পানি চলে আসলো। এরপরে নবীজি থেমে রইলেন না। নবীজি বললেন, কোথায় রে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমিও মুতা প্রান্তরের সেনাপতির দায়িত্ব পালন করবা, তোমরা তিনজন সেনাপতির দায়িত্ব পালন করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন সেনাপতি নিযুক্ত করে তাদেরকে বিদায় দিয়ে বললেন, তোমরা মুতা প্রান্তরে চলে যাও। মুতা প্রান্তরে যুদ্ধ সংগঠিত হলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3000 সাহাবী এই মুতা প্রান্তরে মুসলমানদের পক্ষে ছিল, 3000 লোক। আর ওই কাফির মুশরিকদের পক্ষে লক্ষাধিক লোক তারা ছিল। লক্ষাধিক লোকের বিরুদ্ধে তিনজন সেনাপতি বানায়া 3000 লোক দিয়ে আমার নবী যুদ্ধক্ষেত্রে পাঠাইয়া দিলেন। আমার নবী ওই যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। আমার নবীজি মিম্বারের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া ঘোষণা করলেন, না আযাইদান ওয়া জাফর ওয়া ইবনে রাওয়াহা লিন্নাসি ক্বাবলা ইয়াতিহিম খবরুহুম। কোন মানুষ যখন কোন খবর আমার নবীর কাছে পৌঁছায় নাই, আমার নবীর কাছে দেয় নাই, আমার নবী কোন খবর পাওয়ার পূর্বে নবীজি বলে দিচ্ছেন, সুম্মা আখাযার রায়াতা জাফর ফাউসিবু। জাফর ইসলামের যায়েদ ইসলামের ঝান্ডাটা নিয়ে সামনের দিকে অগ্রসর হল। সে শাহাদাত বরণ করল। সুম্মা খাযার রায়াত জাফর, অতঃপর জাফর ইসলামের পতাকা নিয়ে ঝান্ডাটা নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হলো, জাফরও শাহাদাত বরণ করলো। এরপরে সুম্মা খাযার রায়াতান ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি ইসলামের ঝান্ডা পতাকা নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। ফাউসিবু, তিনিও শাহাদাত বরণ করলেন। ইসলামের পতাকা নিয়ে যখন সামনে গেলেন তিনিও শাহাদাত বরণ করলেন। আমার নবীজি যখন তিনজন সাহাবীর শাহাদাতের কথা বর্ণনা করতেছিলেন, হাত্তা তাজরাফানি আইনাইনি, আমার নবীজির দুই চক্ষু মোবারক দিয়ে অশ্রু জোরে জোরে জমিনে পড়তেছিল। আমার নবীজি কান্না করে করে বললেন, উপস্থিত সাহাবারা শুনে নাও, আমার তিনজন সেনাপতি আমি নির্বাচন করে মুতা প্রান্তরে যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছি। এই তিনজন সেনাপতির মধ্যে প্রথম সেনাপতি হযরত যায়েদ ইবনে হারেস, তিনি পতাকা নিয়ে অগ্রসর হয়েছিলেন ইসলামের পতাকা সমুন্নত রাখার জন্য। এই ইসলামের পতাকা সমুন্নত রাখতে গিয়ে যায়েদ নিজে অনেক কাফিরকে কতল করেছে, হত্যা করেছে, এক পর্যায়ে সেও শহীদ হয়ে গিয়েছে। এরপরে তার ইন্তেকালের পর সেনাপতির ভার গ্রহণ করলো জাফর, আমার চাচাতো ভাই। তিনিও পতাকা নিয়ে অগ্রসর হলেন। অগ্রসর হতে হতে আমার চাচাতো ভাই জাফর তিনিও শহীদ হয়ে গেল। এবং এমন মুহূর্তে সে তার যখন দুইখানা ডানা কাফির বেঈমান মুশরিকেরা ওই মুতা প্রান্তরে কেটে দিল, দুইখানা ডানা কেটে দেওয়ার পর সে তার বুক দিয়ে ঠেলে ঠেলে ইসলামের ঝান্ডা পতাকাকে আকাশের দিকে উড়িয়ে রেখেছে, জমিনে পড়তে দেয় নাই। এরপরে পতাকা নিয়ে অগ্রসর হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার পরে তিনিও ইসলামের পতাকা আকাশের দিকে ধরে রেখেছে, মাটিতে পড়তে দেন নাই জীবনের শেষ পর্যন্ত।
শেষ পর্যন্ত আমার নবীজি এই কথা যখন বলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবী কান্দেন আর বলে, তারা ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করে দিল। এই তিনজন যখন শহীদ হয়ে গেল, একজন আল্লাহর তরবারি, সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একজন তরবারি, যার নাম হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তিনি এমন করলেন যে একে একে মোটা মোটা প্রান্তরে ওই মুতার যুদ্ধে একে একে তিনি 8 খান তরবারি ভেঙে ফেললেন কাফিরদের মোকাবেলা করতে গিয়ে, এবং এক পর্যায়ে 9ম তরবারি দিয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এইখানে ফাতহুল্লাহি আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করলেন। যখন নবীজি 3 জন সাহাবীর নাম ঘোষণা করেছেন সেনাপতি, 3 জনই জানতেন একজন সেনাপতি দিয়ে যুদ্ধ পরিচালনা করা যায়। 3 জনের নামই যেহেতু ঘোষণা করা হয়ে গেছে, 3 জনের কেউ আমরা আর জীবিত থাকব না, আমরা শহীদ হয়ে যাব নিশ্চিত। মৃত্যুর কথা জেনে নবীর সাহাবীরা তারা মুতাপান্তরে যুদ্ধ করার জন্য গিয়েছেন। নবীর প্রতি যদি আনুগত্য ভালোবাসা না থাকতো, বলুন তো আমার ভাইরা, এটা কি সাহাবীদের দিয়ে সম্ভব হতো নাকি? সাহাবীদের দিয়ে এটা কোশ্চেন কানেও সম্ভব হতো না। যদি না নবীর প্রতি তাদের আনুগত্য থাকতো, নবীর প্রতি তাদের ভালোবাসা থাকতো, নবীর প্রতি আনুগত্য ভালোবাসার কারণে সাহাবীরা তারা জীবনের পরোয়া করে নাই, আমার নবীর প্রেমে তারা জীবন দিয়ে দিয়েছে। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না ভবে, প্রেম তো মরে না। প্রেম কইরাছে বিশ্ব ওলি, তার প্রেমেতে খাজায় নায়ত পুরি গো, ঠিক কিনা বলেন? খাজায় নায়ত পুরীর প্রেমে পড়ে জীবন যৌবন অর্থ করি টাকা পয়সা বিশ্বরী খাজা বাবা ফরিদপুরি সমস্ত কিছু খাজা এনায়েতপুরের কদমে নেসার করে দিয়েছেন। বরং আল্লাহু আকবার। সাহাবীরা জীবন যৌবন সমস্ত কিছুকে আমার নবীর কদমে যেমনি ভাবে উৎসর্গ করে দিয়েছেন। আমার প্রাণের ভাইয়েরা বন্ধুরা, যে হাদিস খানা বললাম, এই হাদিস খানার মধ্যে কিছু কিছু বিষয় আমাদের কাছে স্পষ্ট, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতা প্রান্তর থেকে হাজার হাজার কিলোমিটার দূরে তিনি অবস্থান করতেছিলেন। সেই প্রান্তরে, সিরিয়া প্রান্তরে, যেখানে সিরিয়া প্রান্ত, সেই সিরিয়ার মধ্যে মুতা নামক স্থান, যেখানে মদিনা শরীফ থেকে হাজার হাজার মাইল দূরে, সেইখান থেকে আমার নবীজি কোন মানুষের মাধ্যমে খবর আসার পূর্বেই তিনি জায়েদ শহীদ হয়েছেন, জাফর শহীদ হয়েছেন, আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়েছেন। এই কথা আমার নবী বলে দিলেন। বলুন আল্লাহু আকবার। এই কথা দ্বারা কি বোঝায়? আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? জোরে বলেন, আরো জোরে বলেন, জানে কি জানে না? নবী যদি গায়েবের খবর না জানে তো কেডা জানে? আর কেউ জানে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ করেছেন, মেরাজ রজনী থেকে আমার নবীজি ফেরত আসার পরে সাহাবাদের বলেছেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টির প্রথমের এবং শেষের যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, সমস্ত কিছু আমাকে দেখিয়েছেন, সমস্ত কথা আমাকে বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কোথায় কি হবে, কোথায় কি হয়েছে,
ইতিপূর্বের কথা এবং আগামী ভবিষ্যতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে আমার আপনার নবী মায়ার নবীজিকে সবকিছু জানাইয়া দিয়েছে। সবকিছু আমার নবী জানতেন। আমার নবী যদিও মতান্তরে উপস্থিত ছিলেন না, কিন্তু আমার নবীর চক্ষু মোবারক, নজর মোবারক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতেনি ভাবে সেখানে উপস্থিত ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দেখায়া দিয়েছে, যার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না। এই কথা যদি আমরা কেউ বলে থাকি, এই হাদিস দিয়ে আমাদের পূর্বে বহু বড় 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 আলেমরা, মুফাসসিরিনে কোরআনেরা তারা আলোচনা করেছে। তারা কি কখনো একটিবারের জন্য ভেবে দেখে নাই নবী যদি গায়েব না জানবেন? এই হাদিস পড়ে তারাও বলেছেন নবী গায়েব জানে, এইটা বললে ঈমান থাকবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আর আমি বলি নবী গায়েব জানতেন, এটা যদি আমরা স্বীকার না করি আমাদের ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? নবী যদি গায়েব না জানতেন, কোন মানুষ কোন খবর দেয় নাই, আমার নবী বলে দিলেন ওই মুতাপান্তরে তারা শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জানাইয়া দিয়েছেন এটা আল্লাহ এবং আল্লাহর হাবিবের মধ্যে আসে এবং মাশুকের মধ্যে ঘটনা। জোরে বলেন ঠিক কিনা? আসে মাশুকের মধ্যে যখন প্রেম খেলা চলে, প্রেমিক প্রেমাস্পদের যখন মিলন চলে, দুই কাদের দুই ফেরেশতা পর্যন্ত তারা ওয়াকিবহাল থাকে না, তারা টের পায় না তাদের মধ্যে কি ঘটে যায়। আল্লাহু আকবার বলে। আলোচনা খালি শুনে গিলেন না, একটু মনে রাখেন। মনে রাখার প্রয়োজন আছে কি নাই? জোরে বলেন। আজকের আলোচনা কি বাড়ি যাবে? পৌঁছাবে বাড়ি? বাড়িতে পৌঁছেন, বিবি ছেলে মেয়ে সবার কাছে দিয়ে পৌঁছাই দিয়েন, পাড়া প্রতিবেশী। যে আলোচনা শুনে আসছে, অনেক শ্রোতারা আসছে মৌলানা সাহেব খুব ভালো আলোচনা করছে। কি আলোচনা? হ্যাঁ ভালো। কি ভালো? কি আলোচনা করলো? ভালো আলোচনা করছে, কিন্তু আমার মনে নাই। তো মনে আপনারই নাই, আপনি আর একজনে কি দিয়ে বুঝাইতেন? ঠিক কিনা বলেন? ও আমার প্রায় ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের থেকে খবর না পেয়ে তিনি বলে দেন তারা শহীদ হয়েছে। কি অবস্থায় শহীদ হয়েছে তারা বর্ণনা আমার নবীজি দিলেন। এবং নবীজি বলেছিলেন আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব, তার দুটি ডানা দুটি হাত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নবীকে। নবী বলে দিয়েছেন, নবী বলেছেন দুটি হাত আমার চাচাতো ভাইয়ের কাফির বেঈমানেরা মুতাফান্তরে তারা কেটে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। দুইটা হাত কেটে দেওয়া হয়েছে, এর বর্ণনাও নবীজি দিলেন। এবং বাস্তব তাই হলো। তার মানে নবীজি কারো থেকে সংবাদ না পেয়েও বলতে পারেন। এটা জানান কে? জোরে বলেন। তো আল্লাহ হলেন আলিমুল গায়ব আর নবী হলেন মুখবিরুল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, নবীজি এটা দেখলেন, জানলেন, বর্ণনা দিলেন। পৃথিবীর আর কেউ জানলো না। আমাদের কাছে গায়েব, কিন্তু আমার নবীর কাছে কিছু গায়েব থাকে। যারা বলেন নবীর কাছে কিছু গায়েব। আল্লাহ কি নবীর কাছে কোনো কিছু গায়েব রাখেছেন? কোনো কিছু গায়েব রাখেন নাই। নবীর কাছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সেই জ্ঞান অর্জিত হয় কলবের মাধ্যমে। কিসের মাধ্যমে? আর এই কলবের মহা ডাক্তার কে? জোরে বলেন কে? কলবের মহা ডাক্তার হলেন বিশ্বলী আমার কেবলাজান হুজুর। এই কলব যদি পরিশুদ্ধ করা যায়, কলবকে যদি আত্মশুদ্ধি অর্জন করানো যায়, এই কলবের মধ্যে আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দোজখ সব দেখা যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই বিদ্যা, সেই জ্ঞান বিশ্বলী আমার কেবলাজান হুজুর অর্জন করেছিলেন, তাকে আল্লাহ দান করেছিলেন। এবং তিনি বলেছেন আমার কাছে যে সম্পদ আছে, আমার কাছে যে জিনিস আছে, আমি সেইটা 3 টাকার জিনিস 2 টাকায় বিক্রি করব না।
করবেন নাকি? ফ্রি ফ্রি দিবেন? আমাদের নেওয়ার দরকার আছে কিনা ওই জিনিস? যদি আমরা নিতে চাই আমাদের ব্যয় করা লাগবে কি লাগবে না? আমাদের জীবন, আমাদের স্ত্রী, পুত্র, পরিজন সব কিছু যদি আমরা, সাহাবীরা যেমন নবীর কদমে নেসার করে দিয়েছে, নবীর কদমে দেওয়ার মানে হলো আল্লাহর কাছে দেওয়া, ঠিক কিনা বলেন? পীরের কাছে দেওয়া মানে হাদিস দিয়ে আগেই বলেছি, এটাও হাকিকতে কার কাছে দেওয়া? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে দেওয়া। আর যদি এইভাবে আমরা পীরের কাছে আমাদেরকে সুপর্দ করতে পারি, চৌত যাতে পীরেরা কারো দে কবুল, हम खुदा दौरो जता शामाद हम रसूल, चौत जाति पीरेरा करो दे कबूल, हम खुदा दौरो जता शामाद हम रसूल। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পীর যদি তোমাকে মুরিদ হিসাবে স্বীকৃতি দেয়, মুরিদ হিসাবে কবুল করে নেয়, রাসূল উম্মত হিসাবে কবুল করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি বান্দা হিসাবে কবুল করে নিবে। আল্লাহ যখন বান্দা হিসাবে কবুল করবেন, নবী যখন উম্মত হিসাবে কবুল করবেন, আপন পীর যখন মুরিদ হিসাবে কবুল করবেন, তখন একটা সিনাই জ্ঞান পয়দা হয়ে যাবে, সিনার শক্তি পয়দা হয়ে যাবে। সেই সিনার শক্তির মাধ্যমে এমন অবস্থা পয়দা হবে, আরশ কুরসি দরদলে উস্তলৌহ কলম হরকে দিলরা ইয়াতওয়ারা নিস্তগম। বলেন আরশ কুরসি দরদলে উস্তলৌহ কলম হরকে দিলরা ইয়াতওয়ারা নিস্তগম। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পীরের জাতকে যদি তুমি কবুল করে নিতে পারো, রাসূল যদি তোমাকে উম্মত হিসাবে স্বীকৃতি দিয়ে দেয়, আল্লাহ যদি বান্দা হিসেবে কবুল করে নেয়, অমন সময় তোমার এমন একটা সিনাই জ্ঞান, কলবের জ্ঞান তোমার মধ্যে চালু হয়ে যাবে। ওই সিনাই জ্ঞানের মাধ্যমে, কলবের জ্ঞানের মাধ্যমে তুমি আরশের মধ্যে কি আছে দেখতে পাবা, কুরসির মধ্যে কি আছে দেখতে পাবা, লৌহে কি আছে দেখতে পাবা, কলমে কি আছে দেখতে পাবা, বেহেশত দোজখ কোথায় কি আছে সমস্ত কিছুই তোমার কলবের মধ্যে পরিলক্ষিত হবে। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী আলাইহিস সালামগণ পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ নবী বানিয়েছো শুকরিয়া, মাবুদ আখিরি নবীর উম্মত আমাদের বানাও। আখিরি নবীর উম্মতের যে মর্যাদা দিয়েছো, ও মাওলা কাদের গনি গো, আখিরি নবীর উম্মত আমাদের বানাও। আল্লাহু আকবার বলেন। বলেন না চাহিতে আমরা পাইছি আখিরি নবী, বলেন না চাহিতে আমরা পাইছি আখিরি নবী, এটাই আমাদের বদনসিব নয়, না চাহিতে পাইছি আমরা আখিরি নবী। মাওলা দয়া করে দিছেন গো আমাদের নসিবে, দিছেন গো আখিরি নবী আমাদের নবী, আখিরি নবী আমাদের নবী। ঠিক কিনা বলেন? আমরা আখিরি নবীর উম্মত হওয়ার জন্য প্রার্থনা করি না, আল্লাহ আমাদের কবুল করেছেন। আল্লাহু আকবার বলেন। আখিরি নবীর উম্মতের কি পাওয়ার, আখিরি নবীর উম্মতের কি শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আখিরি নবীর উম্মতের ফজিলত, মর্যাদা, শক্তি পাওয়ার দেখে অন্যান্য নবী আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করে আখিরি নবীর উম্মত আমাদের বানাও। একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন যিনাকে এখনো চতুর্থ আসমানে উঠিয়ে রেখেছেন, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, তিনি আখিরি নবীর উম্মত হিসাবে পৃথিবীতে আবার আগমন করবেন কিয়ামতের আগ মুহূর্তে। জোরে বলেন সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আখেরি নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আগমন করবেন। তিনি হলেন একজন নবী, আসবেন যখন তিনি তখন আর নবী থাকবেন না। আসরের নামাজের সময় হয়ে যাবে, যাই নামাজটা এমনি সামনে পাতা থাকবে। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আসবেন সমসাময়িক একই সময়ে। আল্লাহু আকবার বলেন। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি বলবেন, আপনি তো আল্লাহর নবী, আপনি ইমামতি করেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি আল্লাহর নবী ছিলাম তখন, কিন্তু আমি এখন যে এখানে এসেছি আমি নবী হিসাবে আসি নাই, নবীর গোলাম উম্মত হিসাবে এখন আমি এসেছি। আর আখিরি নবীর উম্মতের মধ্যে এখন সব চাইতে যিনি মূল্যবান উম্মত, যিনি মর্যাদাবান, তিনি হলেন ইমাম সাহেব। আল্লাহু আকবার বলেন। কাজেই ইমাম সাহেবকে পাশে রাখি আমি নামাজের ইমামতি করতে পারি না। ইমামতের যাই নামাজ হলো আপনার। বিড়ালি গিলে আর নাই, শেষ হয়ে গেছে, ঠিক কিনা কোন? বিড়ালি আছে, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি বলছেন, তোমাদের ডিঙ্গি নৌকা, পোষা নৌকা ওইগুলো বাদ দিয়ে তোমাদের স্বীকৃতি নাই, তোমরা এগুলো ছেড়ে দিয়ে বিশ্ব ওলির নৌকা নূহের তরিতে এসে উঠো। এটাই হলো আখিরি জামানায় মানুষকে সঠিক পথ দেখানোর একমাত্র রাস্তা। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। সেই তরিতে যারা উঠবে তারাই এই বর্তমান জামানার হাল মুসিবত থেকে, আসমানি গজব, জমিনি গজব, হাওয়াই বালা, রুহানি বালা, হর কিসিমের বালা মুসিবত থেকে তারাই নিস্তার পাবে, তারাই রেহাই পাবে, ঠিক কিনা বলেন। গভীর মনোযোগ। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করবেন। তো সমস্ত নবীগণ এই নবীর উম্মত, আখেরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। একজন নবী আসবেন আখেরি নবীর উম্মত হিসাবে, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। তিনি নবুয়তি করার জন্য নয়, নবীর উম্মত হিসাবে আসবেন। এই নবীর উম্মতের কি পাওয়ার, কি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যার জন্য নবীরা পর্যন্ত আখেরি নবীর উম্মত হতে চায়। বলবো একটু, শোনার ধৈর্য আছে? নবী প্রেমিক, অলি প্রেমিকরা এখনো যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে দাঁড়িয়ে আছেন, অনুরোধ করি আপনারা দাঁড়াই থাকেন না, জায়গা এখনো আছে, আপনারা এসে বসেন। খারাপ হবে না, মনে হয় ভালোই হবে, ঠিক কিনা বলেন। বেয়াদব মাহরুমে গাছতে আজ ফাজলে রব, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কোন একটা কাজ সুন্দর দেখা যায়, সেই কাজটা যদি অসুন্দর দেখা যায়, অসুন্দরের পক্ষে যারা থাকে তারা সুন্দরের বিরোধিতায় চলে যায়। সুন্দরকে অসুন্দর করা আল্লাহ পছন্দ করে না। জোরে কোন ঠিক কিনা? ইন্নাল্লাহা জামিলুন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর। আল্লাহ সুন্দর না সুন্দর? জোরে বলেন। ওয়া ইউহিব্বুজ জামিল, আর আল্লাহ ভালোবাসেন সুন্দরকে। আল্লাহু আকবার বলেন। এজন্য একটু সুন্দর পরিপাটি করে আমরা যদি এই জলসায় বসি, আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি তো আমাদের সন্তুষ্টির কারণ। জোরে বলেন ঠিক কিনা? আমরা পীরের আনুগত্য করি, নবীর আনুগত্য করি, মূলত কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন কার? এখন আল্লাহ যদি আমার উপরে বেজার থাকে, আপনাদের উপরে বেজার থাকে, তাহলে কি কোনো লাভ হবে না? কোনো ইবাদত বন্দেগী? জোরে বলেন। তো কাজেই যারা দোকানপাটে আছেন, দোকানও তো একটু দরকার, ঠিক না বলেন? একটা জলসা মাহফিল হইলে কেন হতে হয় দেখেন, যারা দোকান করছে, দোকানীদের একটা বেচা কিনা রিজিকের ব্যবস্থা আল্লাহ পাকের মাধ্যমে করতেছে কিনা? জোরে বলুন। আমরা আসছি, আমরা দুনিয়াবি দিন দুনিয়ার কথা, আখিরাতের কথা, কবরের কথা, মৌতের কথা, নবী রাসূলদের প্রেমের কথা, ওলি আল্লাহগণের প্রেমের কথা শুনতেছি। এটা আমাদের উপকার, যারা ব্যবসা করতেছে তাদের উপকার, ঠিক কিনা বলে? তারা শুধু ব্যবসাও করতেছে না, কান লাগায় আলোচনাও শুনতেছে। শুনে কি শুনে না? তো কাজেই যারা আলোচনা শুনতেছেন ব্যবসার মাধ্যমেও, তারাও উপকৃত হবেন। আল্লাহু আকবার বলুন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ।
বন্ধুরা আমার, দিনদার ইমানদার মুসলমানেরা গো, পর্দার আলের আমার মা বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য অন্য নবী আলাইহিস সালামগণ কেন আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবেন না? নবীর উম্মতের পাওয়ার দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পাওয়ার দেখার জন্য আল্লাহর কাছে আল্লাহর ফেরেশতা সম্রাট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাবুদ ও মাবুদ গো, অন্যান্য নবী আলাইহিস সালাম পর্যন্ত আখিরি নবীর উম্মত হতে চায়। কি ফজিলত, কি মর্যাদা, কি শক্তি, কি পাওয়ার তাদেরকে দিয়েছো আল্লাহ, একটু দেখাও। আমার মাওলা বলে, জিবরাইল তুমি আমার হাবিবের উম্মতের কাছে চলে যাও, আমার হাবিবের উম্মতকে একটু পরীক্ষা করে নাও। ওরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা বলেন, দো জাহানের বাদশা নবী, ঠিক কিনা বলেন? কামলিওয়ালা নবীর উম্মতের কাছে চলে আসলো ফেরেশতা জিবরাইল মানবের বেশে। কিসের বেশে? জোরে বলেন। মানবের বেশে যখন আসলো, এসে বলতেছে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কে? বলছে আমি আখিরি নবীর উম্মত, নাম আবু বকর। আপনি আবু বকর, নবীর উম্মত। আল্লাহু আকবার বলেন। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা বলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কে? বলেন, আমার পরিচয় আপনাকে পড়ে দেই, আপনি একটু বলুন তো আল্লাহর ফেরেশতা সম্রাট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কোথায় আছে? আপনি বলতে পারবেন নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এটা আমাকে বলতে হবে? যে আপনি বলতে পারবেন নি? বলেন, হ্যাঁ আমি বলতে পারবো, আমাকে একটু সময় দিতে হবে আপনার। একটু কেন, যত সময় চান তত দিব। আল্লাহু আকবার বলেন। কত সময় আপনি চান বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বেশি সময় চাই না, এতটুকু সময় আমাকে দেন। আপনি শুধু চক্ষু বন্ধ করবেন আর চক্ষু খুলবেন, এর মধ্যেই আমি বলে দিব আল্লাহর ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোথায় আছেন। এইটা বলার ক্ষমতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিবেন। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন ঠাই বেকুব হয়ে যাচ্ছে, কি বলে? চক্ষু বন্ধ করব আর খুলবো, এর মধ্যে আবু বকর বলে দিবে আল্লাহর ফেরেশতা জিবরাইল কোথায় আছে। জিবরাইল তো আর জিবরাইলের সূরতে নাই, সূরতে বাশারি হয়ে গেছে, সূরতে মালাকি। ফেরেশতার সূরত নাই, মানুষের সূরত হয়ে গেছে। কেমনে চিনবো জিবরাইল কোথায় আছে? আশ্চর্যের ব্যাপার না? জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার চক্ষু বন্ধ করেছে জিবরাইল। নবীর সাহাবী হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু যখন জিবরাইল খুলেছে, বলতেছেন, আমি আপনাকে বলে দিচ্ছি জিবরাইল কোথায় আছে শুনেন। আমি আসমান দেখেছি, এক আসমান না, সপ্তম আসমান অতিক্রম করেছি, দেখেছি কোন আসমানে জিবরাইল নাই। আমি সপ্ত জমিন ফুরে আমি গিয়েছি, কোথাও নাই। আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দোজখ সব জায়গায় আমি দেখেছি, কোথাও আল্লাহর ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালামকে আমি দেখি নাই। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান যত মানুষ হয়েছে সমস্ত জায়গায় খুঁজেছি, কোথাও আমি পাই নাই। এখন বাদ আছি আমি আর আপনি। আমার তো মন বলছে, আমি তো আমার ব্যাপারে জানি আমি আবু বকর নবীর সাহাবী, আর আমি মন বলছে, আমি বলছি আপনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। ও নবীর
নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওরে প্রেম কইরাছে আবু বকর, তার প্রেমেতে দয়াল নবী গো। ওরে এমন প্রেম করলো আবু বকর, যে প্রেমের তোলো না হয় না, প্রেম তো মরে না। এই প্রেমের কোন তুলনা নাই। এমন প্রেম নবীর সাহাবী আবু বকর করলেন। নবীর সাহাবী আবু বকর বলে, আমি সব জায়গায় ঘুরে দেখেছি, কোথাও বাকি রাখি নাই, কোথাও আমি জিব্রাইলকে পাই নাই। আমার সামনে আপনি আছেন, আপনি হলেন জিব্রাইল। যদিও আপনি জিব্রাইলের সুরতে নাই, আপনি মানুষের সুরতে আছেন। আমি বলে দিলাম আপনি হলেন জিব্রাইল। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জবান খুলে বলুন আল্লাহু আকবার। যেই বিদ্যার মাধ্যমে, যেই জ্ঞানের মাধ্যমে, যেই সিনার শক্তির মাধ্যমে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরাইল আলাইহিস সালামকে আসমান জমিন লৌহ কলম বেহেশত দোজখ আরশ কুরসি সব জায়গায় খুঁজলেন, মাত্র চক্ষু বন্ধ করা আর খোলা এতটুকু সময়ের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহু আকবার বলেন। এই সময়ের মধ্যে বললে, এই সময়ের মধ্যে বলাতে জিবরাইল হতভম্ব হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বেকুব হয়ে বললেন, ও আবু বকর, কি করে সম্ভব আপনি এতটুক সময়ের মধ্যে এত জায়গায় সায়ের করলেন, সফর করলেন, অথচ বেহেশত যখন বানানো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললাম, আমি আমার ঘোড়াটা নিয়ে আমি বেহেশত সফর করে দেখতে চাই বেহেশতের দূরত্ব কত। আমি বেহেশতের মধ্যে আমার সওয়ারি নিয়ে ৭০,০০০ বছর পর্যন্ত দৌড়ানোর পর জান্নাতের একটা কুটি পাইছি। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? একটা কুটি পাইছি। ৭০,০০০ বছর দৌড়াইয়া ৭০,০০০ বছর পর মাওলা কাদের গনিকে বললাম, জান্নাত আরো কত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলা কাদের গনি বললেন, ও জিবরাইল, তুমি যে একটা জান্নাতের কুটি পেয়েছো, এরকম আরো ৭০,০০০ জান্নাতের কুটি রয়েছে। এত বছরের রাস্তা, এত দূরত্ব, শুধু জান্নাত নবীর সাহাবী দেখে নাই সিনাই বিদ্যা নিয়া, কলবের বিদ্যা নিয়া। ওই নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোজখের মধ্যে কোথায় কি হচ্ছে দেখেছেন, তাহাতা সারা আসমান জমিনের সব জায়গায় দেখেছেন, গ্রহ নক্ষত্র আরশ কুরসি লৌহ কলম সব জায়গায় দেখেছেন। কোথাও জিবরাইলকে খুঁজে না পায়া সামনের লোকই যে জিবরাইল, তার পরিচয়টা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হুজুর কেবলাজান বলতেন, বাবারা, এই বিদ্যায় নিয়ে আমি আসছি। আলেম ওলামার কম ছিল না, ইসলাম প্রচার করার লোকের অভাব ছিল না, তারা সবাই ইসলাম প্রচার করতেছে তাদের মতো করে। কিন্তু আমার কাছে যেই বস্তু আছে সেই বস্তু কারো কাছে নাই। সেই বস্তু হলো এই সিনার বিদ্যা, সিনার জ্ঞান, সিনার এলেম। এই সিনাটা পবিত্র না হইলে দাদারা, এই সিনার মধ্যে, এই দেহের মধ্যে, এই দেহ অভ্যন্তরে, এই কলবের মধ্যে এই জ্ঞান যুক্ত হয়। এই জ্ঞান যদি যুক্ত করতে হয়, এটাকে পবিত্র করতে হয়। আর এটা পবিত্র করার যে ধাতু, মূল বস্তু, তার নাম হলো, নবীজি বলেছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবী বলেছেন, প্রত্যেক বস্তু ধোয়ার জন্য কিছু না কিছু উপকরণ আছে, আর কলটা, অন্তরটা ধোয়ার পবিত্র করার বস্তুর নাম হলো আল্লাহর জিকির। অন্তর ধোয়ার বস্তুর নাম কি? জোরে বলেন। এখানে সাবান দিয়ে ধুইলে কি যাইবে? এর উপরে ময়লা জড়াইলে সাবান দিয়ে ধুইলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর কল কোথায়? বাম দুধের
2 আঙ্গুল নিচে চামড়া, মাংস, হাড্ডি, তারপরে যাইয়া কল্ব। এই কল্ব হলো আল্লাহ ভেদের মহাসমুদ্র, আল্লাহ ভেদের অকুল গুঞ্জ। আল্লাহু আকবার বলেন। তাই আল্লাহ বলেছেন কুনতু কানজান মাগফিরান ফাহাবাতু আনুরাফ লিখালাতুল খালকা লিউরাফ। আল্লাহ বলেন আমি ছিলাম গুপ্ত ধনভাণ্ডার, আমার কোনো পরিচয় ছিল না, আমার পরিচয় দেওয়ার বাসনা জাগলো, আর বাসনা জাগা মাত্রই ফাহাবাতু আনুরাফ আমার মধ্যে ভালোবাসার সৃষ্টি হলো। আল্লাহু আকবার। ওরে মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্দরে মদিনার শানে, প্রেমের ডোরে বন্দরে মুর্শিদের শানে। আল্লাহ বানাইল কত জাতি, আর করিল সে প্রেম প্রীতি। আল্লাহ বানাইল কত জাতি, করিল সে প্রেম প্রীতি। মানুষকে বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্দরে না বেজের শানে। বল প্রেমের ডোরে বন্দরে না বেজের শানে। হায় হায় প্রেমের ডোরে বন্দরে মুর্শিদের শানে। আল্লাহ 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 আল্লাহ। নবীর শোনা যদি প্রেমের ডোরে বান্ধা যায়, আমার আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইছে, আমার নবীরে বানাইছে। বলুন আল্লাহু আকবার। জবান খুলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আওয়াজ কি এই এতক্ষণ আওয়াজ করে? ইমান আমলের আওয়াজ করে কি লাভ হলো? 7 বছর ধরে শুনতেছেন একই ময়দানে ইমান আমল, আওয়াজের ওয়াজ, তারপরেও আওয়াজটা একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইবাদত করার জন্য আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে জমিনে আমার প্রতিনিধি আমি মানুষকে বানাইতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা আল্লাহকে বলে দিয়েছিল মাবুদ মাওলা গো, তোমার ইবাদতের জন্য, তোমার তাসবিহ যাপন করার জন্য, তোমার পবিত্রতা বর্ণনা করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট, আবার কোন জাতি পাঠাইবা বানাইবা? আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না, তোমাদের বানাইছি ইবাদতের জন্য, আর মানুষকে আমি আল্লাহ প্রেমের কারণে বানাইব। প্রেম ভালোবাসা এটা হলো আমাদের মূলধন। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মূলধন কি? জবান খুলে বলেন। আমাদের মূলধন, আমাদের মূল, আমাদের স্ট্রাকচার, আমাদের ফাউন্ডেশন হলো প্রেম। জোরে বলেন কি? জোরে বলেন কি? প্রেম ভালোবাসা। এই প্রেম ভালোবাসা দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? প্রেম দিয়ে বিশ্ব নিয়ে আমার কেবলা জান হুজুর কোনদিন আপনার চৌগাছার এই ফুলসরায় আসেন নাই। এইখানে হাজার হাজার মুরিদ সন্তান তার হয়েছে এই প্রেমের টানে, প্রেমের কারণে। জোরে বলেন ঠিক কিনা? সেই প্রেম কি আমরা ছেড়ে দিব? জোরে বলেন। সেই প্রেমের পাগল আমরা হব কিনা? জোরে বলেন। আমাদেরকে সেই প্রেম থেকে ফেরানোর জন্য মানুষ চেষ্টা করে, করে কি করে না? আমাদের যতই চেষ্টা করুক আমরা তো প্রেমেরই কাঙ্গাল। জোরে বলেন ঠিক কিনা? প্রেম ছাড়া কিছু আছে? গভীর মনোযোগ। আমরা কেমন প্রেমের পাগল, আর প্রেম আমাদের পরিণতি কি অবস্থার মধ্যে ফেলে দিবে গো? নবীর সাহাবী জিজ্ঞাসা করে মাত্তা সাআতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কবে হবে? নবী বললেন মা আদাত লাহা ইয়াউমাল কিয়ামা। সাহাবীরে
কিয়ামতের কত জিজ্ঞাসা তুমি করো, ওই দিনের জন্য তোমার সামিয়ানা কি আমল কি? সাহাবী বলে, নবী গো, মা আদাতু লাহা মিন কাসিরি সালাত ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। নবী গো, ওই কিয়ামতের ময়দানের জন্য বেশি নামাজ আমার নাই, বেশি রোজা আমার নাই, বেশি দান সদকা নবী গো আমার নাই। নবী বলেন, আছে কি? নামাজ নাই, রোজা নাই, দান সদকা নাই। সাহাবী কি নামাজ রোজা ছাড়ছে? তারপরে কেন বললেন নামাজ রোজা নাই? নামাজ আমি পড়ি, আমার নামাজ কবুল হয়েছে কিনা আমি বলতে পারি না। রোজা আমি রেখেছি, রোজা কবুল হয়েছে কিনা আমি বলতে পারি না। দান সদকা আমি করি, দান সদকা কবুল হয়েছে কিনা বলতে পারি না। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু। নবী গো, আমার মধ্যে আল্লাহর নবীর ভালোবাসা আছে, এই ভালোবাসার কোনো কমতি আমার মধ্যে নাই। আল্লাহু আকবার বলেন। এই ভালোবাসার গ্যারান্টি আমি দিতে পারি, নবীর জন্য জীবন দিতে পারি, জান ও মাল কুরবান করতে পারি, পরিবার পরিজনকে আমি উৎসর্গ করতে পারি। গো নবী, আপনার প্রতি ভালোবাসার মধ্যে একটুও কমতি নাই। বলেন আল্লাহু আকবার। নবী বললেন, সাহাবীরে, তুমি দুনিয়ায় যাকে ভালোবাসো পরকালেও তুমি তারই সঙ্গী হবা। মুহাম্মদ আলী ওলি আল্লাহকে দুনিয়ায় ভালোবাসতো, ওলি আল্লাহর দরবারে নির্গম রাত কাটাইয়া সে খেদমতে নিয়োজিত থাকতো। সঙ্গী কোন কাফির মুশরিক বেঈমান ওলি আল্লাহ বিরোধী আবু জাহেল উতবা সাইবা বর্তমান জামানায় ওহাবী মার্কা যত লোক আছে তাদের সঙ্গী মুহাম্মদ আলী হবে না, মুহাম্মদ আলী সঙ্গী হবে ওলি আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? যারা ওলি আল্লাহর বিরোধিতা খারাপ, ওলি আল্লাহর বিরোধী, ওলি আল্লাহর শত্রুরা শুনে নাও, ওলি আল্লাহর বিরোধী করে পৃথিবীতে বুকের পাটা ফুলিয়ে কেউ আজ পর্যন্ত দুনিয়াতে পদস্খলন করার, সে পদচারণা করতে পারে নাই, তাদের পদস্খলন হয়েছে, তাদের জীবন নাশ হয়েছে, তাদের ধ্বংস অনিবার্য হয়ে গেছে। কত কত বড় বড় লাগোয়াল পর্যন্ত আমরা দেখেছি বিশ্ব ওলি আল্লাহদের বিরোধিতা, বিশ্ব অলির বিরোধিতা করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এখন তো যারা আছে শুনো বুটি, ওদের ছাও না বাচ্চাও না, ঠিক কিনা কোন? এরা কি নিস্তার পাবে? জোরে বলুন। নবী বললেন, সাহাবীরা যাকে যে পৃথিবীতে ভালোবাসবে সেই তার সঙ্গী হবে। সাহাবীরা কাকে ভালোবাসে? নবীকে জীবনের চেয়ে বেশি, পরিবার পরিজনের চেয়ে বেশি। আমাদের কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বললেন, কেউ ঈমানদার হতে পারবে না ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতা সন্তান সন্ততি সমস্ত মানুষের চেয়ে নবীকে বেশি ভালো না বাসবে। আল্লাহু আকবার বলেন। আজকে আমার শহীদ ভাইয়ের মনে কোনো দুঃখ রাখার কথা না। জোরে বলেন ঠিক কিনা? সে ওলি আল্লাহকে ভালোবাসতো, নবীকে ভালোবাসতো। আজকে তার সন্তানের প্রতি ভালোবাসা আছে, এটা থাকা আমাদের স্বাভাবিক, কিন্তু নবীর দরবারে, ওলির দরবারে তার জীবনটা উৎসর্গ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাকে শহীদি মর্যাদা দিবেন। জোরে বলুন আমিন। আল্লাহ পাক যেন তাকে শহীদি মর্যাদা দেন। জোরে বলেন আমিন। গভীর মনোযোগ আমার বিশ্ব অলি কেবলা জাহান হুজুরকে আমরা ভালোবাসি, নবীকে ভালোবাসলে যদি সাহাবীরা নবীর সঙ্গী হয়, আমরা কেবলা জানকে ভালোবাসি, কেবলা জান নবীকে ভালোবাসেন। আমরা মূলত হুজুর কেবলা জান বলেছেন, বাবারা পীরের দরবারে যারা এসেছেন পীর কিন্তু মাকসুদ না, মাকসুদ হলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। জোরে বলেন কি? তরিকতের লাইনে কিন্তু ঢুকলাম, ঢুকবো, সময় দেবেন একটু? আমার পীর কেবলা জান হুজুর বললেন, বাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পীরগিরি করার জন্য দুনিয়ায় পাঠাই নাই, আমাকে মেসেজ দিয়ে বার্তা দিয়ে পাঠিয়েছেন। সেই মেসেজ, সেই বার্তা হলো
আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে আপনারা কেমনে পৌঁছাইবেন? বাবারা পীরের কাছে আসেন, পীর কিন্তু মাকসুদ না, মাকসুদ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। মাকসুদ কে? মাকসুদ বোঝেন? মানে আমাদের আশা, আমাদের চাওয়া পাওয়ার একেবারে শেষ স্তম্ভের নাম হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। জোরে বলুন কি? আল্লাহ এবং আল্লাহর রাসূল। হুজুর কেবলাদার বললেন, বাবারা আল্লাহ এবং আল্লাহর রাসূল হলো আপনাদের মাকসুদ। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কিভাবে পাওয়া যাবে সেই পথ দেখানোর জন্য, সেই পথ ধরিয়ে দেওয়ার জন্য, সেই পথে চলার জন্য, সেই পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমি পীরগিরি করার জন্য এই দুনিয়ায় আসি নাই, পীরগিরি করার জন্য দুনিয়ায় আল্লাহ আমাকে পাঠান নাই। যার কারণে আমার কেবলা জান হুজুর তিনি বাড়িতে বাড়িতে মুরিদের বাড়িতে বাড়িতে যায় ঘুরেন নাই, কিন্তু কোন মুরিদের বাড়িতে আমার হুজুর যান নাই এমনটা কিন্তু না। আমার হুজুর হাকিকতে বাতেনি ভাবে আমার হুজুর কেবলা জান গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। জাহেরি ভাবে যদি আমরা দেখি নাই হুজুর আসেন নাই, কিন্তু আমার হুজুর প্রত্যেকটা মুরিদের বাড়িতে বাড়িতে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ দেন। বলবেন কিভাবে? শরীয়তে দেখলেন না এসেছে, আবার বলতেছেন বাতেনিতে হুজুর কেবলা জান এসেছেন। আসতে পারে না? এই শক্তি কি তিনার নিজের ব্যক্তিগত না আল্লাহ? এই শক্তি তিনাকে কে দিয়েছেন? যারা বলেন কে দিয়েছে? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলেন আমার হুজুর কেবলা জান এই শক্তি তিনাকে আল্লাহ পাক দিয়েছেন যে তিনি মুরিদের বাড়িতে যেতেন। দরবার শরীফ থেকে 34 কিলোমিটার দূরে উত্তর পশ্চিমে আমাদের বাড়ি। আমাদের বাড়িতে আমার দাদা 60-এর দশকের মুরিদ ছিল হুজুর কেবলা জানের, এখনো আছে জীবিত, 106 বছর বয়স। আলহামদুলিল্লাহ বলেন। আমার দাদা হুজুর কেবলা জানের নামে একটা নারিকেল গাছ আমাদের বাড়িতে আমি দেখেছি ছোট সময় 20-25টা নারিকেল গাছ। সে নারিকেল গাছের ভিতর থেকে একটা গাছ আমার দাদা জান হুজুর কেবলা জানের নামে রেখেছেন, যেটাকে আমাদের বাড়ির সবাই জানতো হুজুরের গাছ, হুজুরের নারকেল গাছ। আমার মনে একদিন ইচ্ছা হলো যে দাদা হুজুরের নারিকেল গাছ বলে, তার সাথে সাথে বাড়ির সবাই হুজুরের নারিকেল গাছ বলে। তখন আমি মাত্র ক্লাস 7-এ পড়ি, 7-এ না ক্লাস 3-তে পড়ি। আমি বললাম দাদা হুজুরের নারিকেল গাছ কেন বলো? দাদা বলতেছে আমার হুজুর কেবলা জান আমার বাড়িতে যখন আসে, হুজুর কেবলা জান এসে প্রথমে নারিকেল গাছের গোড়ায় আসে। আল্লাহু আকবার বলে। প্রথম এখানে এসে অবস্থান করে। আল্লাহু আকবার বলে। এই নারিকেল গাছের কোন একটা নারিকেল জীবনে কোনদিন একটা কাঠ বিড়ালিতে কাটে নাই, একটা ইঁদুরে কাটে নাই। এই নারিকেল গাছটা যতগুলো নারিকেল হতো সমস্ত নারিকেল আমার দাদা জান দরবার শরীফে পৌঁছায় দিত। আল্লাহু আকবার বলে। আসতেন হুজুর কেবলা জান, আসতেন, আমার দাদা দেখতো, আর কেউ দেখতো না। হুজুর কেবলা জান মুরিদের বাড়িতে আসতেন। আর একটা বড় ঘটনা বলবো, যারা ফরিদপুর দিয়ে বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছেন, আট্রসি গিয়েছেন, ফরিদপুর দিয়ে যাওয়ার পর ফরিদপুর শহর থেকে 4-5 কিলোমিটার দূরে, 3-4 কিলোমিটার দূরে একটা জায়গাটার নাম হলো মুন্সির বাজার। মুন্সির বাজারের পাশে আমার হুজুর কেবলা জানের একজন মুরিদ, নাম হলো নঈমুদ্দিন মোল্লা। এই নঈমুদ্দিন মোল্লা সাহেব হুজুর কেবলা জানের দরবারের খাদেম ছিলেন। এই নঈমুদ্দিন মোল্লা সাহেব আমার পীর কেবলা জানের দরবারে ইশারের নামাজ একটু বেশি রাত্রে হয়, ঠিক কিনা কোন? একটু বেশি রাত্রে ইশারের নামাজ হয়, 10:45 ইশারের নামাজ হয়। ওজিফা কালাম দিয়ে শেষ হইতে হইতে 11টা বেজে যায়। এই রাত্র 11টার সময়, এইটা 70-এর দশকের কথা। কত দশক? 70-এর দশকের কথা। তার মানে আজ থেকে প্রায় 50 বছর আগের কথা, 50-52 বছর আগের কথা। তখন হুজুর কেবলা জান
তিনি তার মুরিদকে বিদায় দিলেন, ডেকে বললেন, বাবা আপনাকে বিদায় দেওয়া হলো, আপনার বিদায় হয়ে গেছে, আপনি বাড়িতে যান। আপনার বিদায় হয়ে গেছে, আপনি বাড়ি যান। হুজুর কেবলা যাবেন মুরিদ, তিনি বুকের মধ্যে কষ্ট নিয়ে ভাবতেছেন এতটা রাত, এই সময় হুজুর কেবলা যান আমাকে বিদায় দিয়ে দিলেন। এই গভীর রাতে যদি আমি বাড়িতে যাই ডাকাতে ধরতে পারে, পথের মধ্যে হিংস্র প্রাণীর আক্রমণ হতে পারে, কি করে আমি এত রাতে বাড়ি যাব? আজ থেকে 50-60 বছর আগে এত সুন্দর ট্রাভেলস ব্যবস্থা ছিল না, ছিল নাকি? জোরে বলেন ছিল? যাতায়াতের ব্যবস্থা এত সুন্দর ছিল, গাড়ি ঘোড়ার ব্যবস্থা এত সুন্দর ছিল না। মনে হয় যদি 20 বছর আগে এখান দিয়ে আসলে পায়ে হেঁটে আসা লাগতো, গাড়িতে আসা যাইতো না, ঠিক কিনা বলেন? এমন অবস্থা ছিল। ওই জাকের ভাই নঈমুদ্দিন মোল্লা, উনি মনে মনে ভাবতেছেন এত রাত্রে হুজুর আমাকে বিদায় দিল, বলল আমার বিদায় হয়ে গেছে। পীরের হুকুম মুরিদের জন্য মানা ফরজ। মুরিদের জন্য মানা কি? জোরে বলেন। যারা আসতে বলতেছেন তারা কি ফরজ মনে করেন না? এটা তরিকতের ভাষা, শরীয়তের ভাষায় গেলে ঈমান আমল হারাইবেন, ঠিক কিনা বলেন? তরিকতের দিক দিয়ে বুঝতে হবে, তরিকতের ভাষা। পীরের হুকুম মানা মুরিদের জন্য ফরজ। আমি ঘটনাটা বলার পর বুঝবেন আসলেই ফরজ। ফরজ কেন হয়? যা না করলে ক্ষতি হয়, ঠিক কিনা বলেন? যেমন ফরজ নামাজ ছেড়ে দিবেন, গুনাহগার হবেন, জাহান্নামে যাওয়ার ব্যবস্থা আস্তে আস্তে গণায় আসবে, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। আমার পীর কেবলা যার হুজুর বিদায় দিলেন মুরিদকে। মুরিদ চিন্তা করে এত রাতে বিদায় দিয়েছে, কি করে যাব? যাতায়াতের ব্যবস্থা ভালো না, পায়ে হেঁটে যাওয়া লাগবে, হয়তো বা কিছু দূর ভ্যান রিকশায় যেতে পারি। এমন চিন্তা করতে করতে মনে করলেন হুজুর তো আর দেখবেন না আমি শুয়ে থাকি, হুজুর দেখবেন না, এমন মনে মনে ভাবতেছেন। আবার একবার গাড়ি বুকসার দিক তাকায়, মনে করে হুজুর বলছে যাবো কি যাব না, না গেলে কি ক্ষতি হয় না না হয়? হুজুর তো বলছেন যে পীরের হুকুম মানা বাবা মুরিদের জন্য ফরজ, আর পীরের হুকুম যে মানে না, দিন দুনিয়া উভয় সে খোলা দিয়া, তার কি সব কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। কে করব? এক পর্যায়ে মনের মধ্যে উদয় হলো হুজুর কেবলা যান বিদায় দিয়েছেন, জীবনের পরোয়া করব না, কোনো কিছুর পরোয়া করব না, মায়া করব না। তিনি ব্যাগটা লইয়া রওনা শুরু করেছেন, কিছু দূর হেঁটে, কিছু দূর ভ্যান গাড়িতে করে। এভাবে আসতে 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 যখন তেনার বাড়িতে পৌঁছেছেন, রাত্র 3:30 বেজে গেছে। কয়টা বাজে? রাত 3:30টার সময় যখন বাড়িতে পৌঁছলো, আমার হুজুর কেবলা জানের মুরিদ সন্তান তিনি এসে দেখলেন তেনার বাড়ির পালানি জমির কাছে যখন পৌঁছলেন, আগের দিনে কলের লাঙ্গল, পাওয়ার টিলার এইগুলো কি চাষ করা ছিল? কি দিয়ে চাষ করতো? গরু দিয়ে, হালের গরু। হ্যাঁ, হাল চাষ করতো, হালের গরু বলতো সেই গরুকে। 2টা জোড়া হালের গরু, সে হালের গরু চরে ছেড়ে দিয়ে ভদ্রমতো নিয়ে যাচ্ছে, পরের মাল নিজের মনে করে। চরে গরু নিয়ে যায়, গরু নিয়ে চরকে যাওয়া দেখে নঈমুদ্দিন মোল্লার মনে পড়ে গেছে, কেন রে বিশ্ব ওলি রাত্র 11টার সময় মুরিদরে বিদায় দেয়। চোরের হাতে গরু দেখে নঈমুদ্দিন মোল্লা খাজা বাবা বলে একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। তার একটা সন্তান ওই সময় তার প্রকৃতির ডাকে সাড়া দিয়েছে, সে প্রস্রাব করার জন্য বের হয়েছে। এমন সময় তার বাবার কণ্ঠের আওয়াজ শুনে বাড়ির সবাইকে ডেকে উঠাইছে। বাবা তো আট্রসিতে রয়েছে আব্বাজান। আব্বাজানের কণ্ঠ এত রাত্রিতে শোনা যায়। সবাইকে যখন ডেকে উঠাইছে, উঠাইয়া বাবাকে খুঁজতে শুরু করেছে। খুঁজতে খুঁজতে যখন আগের ওই যে ব্যাটারির লাইট ছিল, টর্চ লাইট, এই টর্চ লাইট দিয়ে যখন ওই গোয়াল ঘরের দিকে আলো পড়েছে, দেখে গোয়াল ঘরের দরজা খোলা, গরু নাই। টাকা পয়সা এমন জিনিস,
মানুষ সন্তানের মায়া ভুলে যায়, বাড়ি গাড়ির মায়া ভুলে যায়, টাকা চলে গেলে, অর্থকড়ি চলে গেলে মায়া ভুলতে পারে না, ঠিক কিনা? এমন হয়ে যায়। যখন গোয়াল ঘরে গরু দেখে নাই, গরু খোঁজার জন্য গরু খুঁজতে লেগে গেছে সবাই, আর বাবার চিৎকার দিচ্ছে নাকি এগুলো মনে নেই। গরু খুঁজতে খুঁজতে যখন পালানের জমির কাছে পৌঁছে গেছে, তখন দেখে ওই পালানের জমি আইলের উপরে, আপনারা কি বলেন জানি না, আতাল আইলের উপরে তার বাবা শটান হয়ে বেহুশ হয়ে পড়ে রয়েছে। বাবাকে তুললেন, তুলে তাকে হুশ করা হলো। হুশ করার পর তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এত রাতে এই বাড়ির পালানে এসে পড়ে রয়েছেন কেন, চিৎকার করলেন? চোখের পানি ছেড়ে দিয়ে নঈমুদ্দিন মোল্লা বললেন, ও আমার সন্তানেরা, আমি এমন একজন আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করেছি, এমন একজন আল্লাহর বন্ধুর কাছে আল্লাহ পাক আমাকে যাওয়ার তৌফিক ভিক্ষা দিয়েছে, যিনি জানে মুরিদের বাড়ি চুরি হবে। তোমাদেরকে বলে যাই, ও আমার সন্তানেরা, ওলাদেরা, তোমরা কোনদিন আমার এই পীরের কদম ছাইরো না। আমি কেন আসলাম এত রাত্রিতে এখানে? আমার পীর আমাকে ইশারার নামাজের পরে বিদায় দিয়েছে, আমি আসতে চাই নাই, মনে মানে নাই, পীরের হুকুম মানার জন্য চলে এসেছি। তোমরা গোয়াল ঘরে দেখো গরু নাই, দেখো গরু দুইটা ছেড়ে চোর পালাইয়া গেছে। ওরে গাউস হল আজম ফরিদপুরি খাজা বাবা ফরিদপুরি আওলে ইয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, আল্লাহ রহমতের ভান্ডার। খাজা ফরিদপুরি দয়া করে অমূল্য ধান দিতে পারে, জোরে বলেন পারে কি পারে না? খাজা ফরিদপুরি দয়া করবে, অমূল্য ধান দিতে পারে, আহা এক পলকে নিতে পারে বাবা, এক পলকে নিতে পারে মদিনার শহর, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। বলেন গাউস আজম ফরিদপুরি খাজা বাবা আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, মাওলায় রহমতের ভান্ডার। বন্ধুরা আমার, ঐতিহ্যবাহী ফুলসরা এলাকার আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পান প্রিয় জাকেরানা সেখান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, যেই অলি, যেই পীর, যেই মহাবান্ধব মুরিদের বাড়িতে চুরি হবে, মুরিদকে চুরি হওয়া মাল ঠেকানোর জন্য বাড়িতে পাঠায় দেয়, বলুন তো ওই বান্ধবের কদমে আমরা যায়া ভুল করছি না ভালো করছি? ওই বান্ধব যেই হুকুম দেয়, ওই হুকুমটা স্বয়ং হাকিকতে আমার আল্লাহর হুকুম, জোরে কোন ঠিক কিনা? শুধু শরীয়ত মানলে শরীয়ত হয় না, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, এই চারির আলোকে আমার হুজুর কেবলা জান বলেছেন, এই চারটা মিলে যখন আপনি পালন করবেন, তখনই আপনার পূর্ণাঙ্গ শরীয়ত পালিত হবে। শরীয়তই ঠিক মতো আমাদের নাই, কিসের তরিকত, কিসের হাকিকত, কিসের মারিফত, এগুলো তো আরো দূরের কথা, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শরীয়ত হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
একজন আগন্তুক আসলেন, হাদিস বর্ণনা করেছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন একজন আগন্তুক আসলেন, এসে নবীকে জিজ্ঞাসা করেন আইয়ুল আখবিরনি আনিল ইসলাম, হে নবী আমাকে ইসলাম সম্পর্কে অভিহিত করুন। নবী বললেন ইসলাম হলো আনতা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইস যাকাত ওয়াল হজ্জি ওয়া তাসুম রমাদান ওয়া তাহুজ্জু ইন ইসতাতা ইলাইহি সাবিলা। নবী বললেন ইসলাম হলো তুমি এ কথার সাক্ষ্য দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর প্রেরিত রাসূল। আর তুমি নামাজকে কায়েম করবা, যাকাত প্রদান করবা, রমজান মাসে রোজা রাখবা, যদি সামর্থ্যবান হও তুমি হজ্জের সময় হজ করবা। এটাই হলো ইসলাম, এর নাম হলো ইসলাম। এইগুলো যারা মানে তাদেরকে বলা হয় মুসলমান। কি বলা হয়? জোরে বলেন। দেখেন আমার রাসূলের কাছে আরব বেদুইনরা আসলো, আরববাসীরা আসলো, এসে তারা ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে তারা নবীকে বলতেছে ক্বালাতিল আরব আমান্না। নবীকে এসে বললেন আমরা ঈমান আনয়ন করেছি। আল্লাহ পাক নবীকে বললেন কুল, হে নবী আপনি বলুন তাদেরকে লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। হে আরব বিদুইনরা তোমরা ঈমান এনেছো, ঈমানদার হয়েছো, বিশ্বাসী হয়েছো, এই কথা বলো না তোমরা মুমিন হয়েছো, বরং তোমরা বলো আসলাম না, আমরা ইসলাম কবুল করেছি, আমরা মাত্র মুসলমান হয়েছি। মুসলমান হলে তার হলো কি নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমজান মাসে রোজা রাখবে, হজ্জে তৌফিক হলে হজ পালন করবে। এটা দিয়ে হবে কি মুসলমান। আর ঈমানদার মুমিন আর মুসলমান এক না। আল্লাহু আকবার বলেন। মুমিন আর মুসলমান কি এক? মুমিনদের চোখ হলো আল্লাহর চোখ। কার চোখ? জোরে বলুন। মুমিনের চোখ কার চোখ? মুমিনের চোখ হলো আল্লাহর চোখ। আল্লাহু আকবার বলেন। বিশ্বনী আমার কিবলা জানো হুজুর হলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলি মুমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি খালি মুমিন না, তিনি কামেল মুকাম্মেল মুমিন। তিনি নিজে পরিপূর্ণ, অপরকে তিনি পরিপূর্ণ করায়া দিতে পারেন। তিনি হলেন কামেল মুকাম্মেল। আল্লাহু আকবার বলেন। বিশ্বনী আমার কিবলা জানো হুজুর তিনি কেমন মুমিন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দিয়ে জানায় দেন যা নবীজি তাই জানান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস রয়েছে তিরমিজি শরীফের 145 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডের। নবীজি বলেছেন ইত্তাকু ফিরাসাতুল মুমিনি, তোমরা মুমিনদের দৃষ্টি শক্তি, এই মুমিন দ্বারা হলো আল্লাহর ওলিরা। কারা মুমিন? কারা? আল্লাহর ওলি। নবী বলেছেন তোমরা মুমিনদের দৃষ্টিকে, চাহনিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কেননা আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা, মুমিনরা আল্লাহর নূর দিয়ে দেখে। কি দিয়ে দেখে? আল্লাহর নূর দিয়ে দেখে, আল্লাহর দৃষ্টি দিয়ে আল্লাহর ওলিরা দেখে। আল্লাহর ওলিরা কেমনে আল্লাহর দৃষ্টি দিয়ে দেখে? একটা ঘটনা বলবো। বিশ্ব ওলির দপ্তরে হাজার হাজার মানুষ প্রতিদিন খাবার খায়, খায় কি খায় না? আর উরুস শরীফের সময় লক্ষ লক্ষ, ঠিক কিনা বলেন? প্রতিদিন হাজার হাজার লোকের রান্না হয়। এই রান্নাগুলো যারা করে, এই বাবুর্চিরা একবার রান্না করতেছে, রান্না করার সময় তারা আস্ত আস্ত বার